গত এক মাসে আমরা অসংখ্য পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি। তারা কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন বেশ কিছু ক্ষোভের কথা। থানায় হামলা এবং পুলিশের বিরুদ্ধে মামলার ভয় কাটছে না, সহকর্মীদের মৃত্যুর দৃশ্য ভুলতে পারছেন না তারা। প্রত্যেকেই এখন মানসিকভাবে বিপর্যস্ত। এসব বিষয়ে কথা বলতে আমরা প্রথমে হাজির হই পুলিশ সদর দপ্তরে। মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ সদস্যদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশের চাকরি করতে গেলে আমরা যেটি মনে করে থাকি যে সাহস এবং মনোবল খুব গুরুত্বপূর্ণ। পুলিশের যে মনোবলটি রয়েছে, যে সেই সাহস এবং মনোবল অটুট রেখে যেন পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সেজন্য কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রম হাতে। তো এই প্রত্যেকটি জায়গায় কিন্তু বা রোল করা হয়ে থাকে। সেই রোল কলেও কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা বা মোটিভেশনাল বিভিন্ন ধরনের কথাবার্তা বা আইনানুগ দায়িত্ব কীভাবে পালন করতে হবে সেটি বিষয়ে কিন্তু কথা বলা হয়ে থাকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের মাঠ পর্যায়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের জুরিসডিকশনে যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন, তারা প্রতিনিয়তই তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা রয়েছে, অর্থাৎ সাহস এবং মনোবলকে অটুট রেখে কিভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে কিন্তু তারা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে। আমরা কথা বলি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকারের সাথেও। এই যে তাদের মানসিক চাপ কিছুটা কিন্তু মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং এখানে একটা খুব ভালো রোল প্লে করতে পারে। স্পেসিফিক আমি বলবো যে স্মল গ্রুপ বা লার্জ গ্রুপে তাদের যদি কিছু আসলে মানে একটু হলো মানে কাউন্সিলিংয়ের কোনো রকমের কোনো এক ধরনের ওভারঅল একটা যদি করা যেতে পারে তাহলে সেটা খুব ভালো। হায়ার অথরিটির সাথে তাদের কনস্ট্যান্টলি আসলে এক ধরনের কথা বলার প্রয়োজন। অ্যাকচুয়ালি আসলে কিছুটা আইস ব্রেক, এই আইস ব্রেক তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তার ফিলিংটা তৈরি করবে। এই চাপ নেওয়ার ক্ষমতা কিন্তু সবার একরকম না, অনেকেই যদি একটু আগে থেকে ভালনারেবিলিটি থেকে থাকে সেটা কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যে অনেক বেশি হলো মানসিক প্রতিক্রিয়া তৈরি করবে এবং এটা অনেক ক্ষেত্রে তারা সামাল না দিতেও পারে। তো যদি আসলে এটা পসিবল হয় যে ইন্ডিভিজুয়াল কোনো লেভেলে এদেরকে যদি একটু আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু কিছু বিষয় দেখে, সেই আইডেন্টিফাই করার মধ্যে ইন্ডিভিজুয়ালি তাদেরকে কিছু পুলিশদের কিন্তু আলাদা করে হেল্প করাটা মানে প্রয়োজন। কাউন্সিলিং কিন্তু একটা মানে সায়েন্টিফিক টার্ম এবং এটার এক্সপার্টাইজ থাকা প্রয়োজন। অর্থাৎ হলো কাউন্সিলিং সেই করতে পারবে যার এই টোটাল হলো মেন্টাল হেলথ তার স্কিমা সম্পর্কে তার হলো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। পুলিশের সদস্যরা আরও বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছে টিম 360 ডিগ্রির কাছে। লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার না হয়, অস্ত্র সংকট, গাড়ির সংকট, থানার সবাই নতুন থাকায় এলাকার ম্যাপ সম্পর্কে ধারণা না থাকা, সোর্সের অভাব, ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযানে না যাওয়ার পরামর্শ, মামলার তদন্ত না করার অভিজ্ঞতা নেই অনেক পুলিশ সদস্যদের, যারা এখন ডিএমপি সহ দেশের গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব পালন করছেন। তারা যেটা ক্লেম করে যে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মার্ডার হচ্ছে, তাদের সে হত্যাকাণ্ডগুলি প্রপারলি ইনভেস্টিগেশন হচ্ছে না, সেইগুলিরও অনেকগুলি কারণ আছে। রাষ্ট্র এবং পুলিশ বাহিনী এটাকে কি করতে হবে যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা উদ্যোগ গ্রহণ করতে হবে। বাহিনী নিয়ে আমি খুব চিন্তিত এবং শঙ্কিত, যেটা দীর্ঘদিন ধরে চলছে যে পুলিশকে একটা প্যারা মিলিটারি বাহিনী হিসাবে যদি এটা জনগণের কাছে উপস্থাপন করার একটা প্রক্রিয়া অন্যান্য বাহিনীর পক্ষ থেকে চলছে দীর্ঘদিন ধরে এবং সেটাই যথাযথ প্রয়োগ এখন হতে যাচ্ছে। কিন্তু এই পুলিশিং যদি হয় তাহলে রাষ্ট্রের উপর পুলিশের যে আস্থা এবং জনগণের উপর পুলিশের যে আস্থা এটা অনেক কমে যাবে।